হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে, যেটা হলো মৌরি পটল। আমরা পটলের বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। আমার চ্যানেলে অনেকগুলো ভালো ভালো রেসিপি রয়েছে পটলের, চাইলে আপনারা দেখতে পারেন। তো আজকে একটা তৈরি করছি নতুন অসাধারণ স্বাদের মৌরি পটল। চলুন দেখি কি কি লাগে। এই মৌরি পটল করার জন্য প্রথমে আমি পটল নিয়েছি। এখানে সেই পটলগুলোকে ভালো করে চেঁচে নিয়েছি, তারপরে 2 পিস করে কেটে নিয়েছি এবং একটা মাঝারি সাইজের আলুকেও কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরে আমি ততক্ষণে আগে এদিকে আমি একটু লবণ হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। হাত দিয়ে হলুদ গুঁড়োটা ছড়িয়ে দিলে পরে কিন্তু প্রত্যেকটা পটলে ভালোভাবে লাগে। তো ভালো করে দেখুন আমি মেখে নিচ্ছি পটলগুলোকে। পটলগুলো মাখা হয়ে গেলে পরে আমি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। সত্যি বন্ধুরা, এত সুন্দর হয় খেতে এই মৌরি পটল, আপনারা করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। ততক্ষণে একটা মশলা তৈরি করে নিব। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা এবং মৌরি। এখানে আমি যেহেতু মৌরি রেসিপি, তার জন্য আমি মৌরি নিয়েছি। তো সেগুলো বাটতে বাটতে এদিকে আমি পটলগুলোকেও একটু উল্টো পাল্টে ভেজে নেব। পটলগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে পটলগুলোকে কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা কাঁচা যে পটলের একটা গন্ধ সেটা যেন না থাকে। এইভাবে উল্টে পাল্টে সব পটলগুলো ভাজা হয়ে গেলে পরে এখন আমি এইগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে। আপনারা কিন্তু চাইলে করতে পারেন, একটা নতুন রেসিপি, ভীষণ ভীষণ ভালো লাগবে। এদিকে ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকেও আমি খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। এদিকে দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। আমি মশলাটা বাটিতে তুলে নিলাম। এবারে আলুগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি আলুগুলো এমনভাবে এখানে ভেজেছি যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নিলাম। এবারে এই আলুগুলোকেও কিন্তু আমি এখন তুলে নেব প্লেটের মধ্যে। আলুগুলো সব আমি তুলে নিলাম। এবার ফোড়নের জন্য দিয়ে দেব মৌরি। যেহেতু এটা মৌরি পটল, যার জন্য এখানে আমি মৌরি ফ্লেভারটা যেন বেশি হয় সেই জন্য আমি দিয়ে দিলাম মৌরি। মৌরিটা পুড়ে গেলে পরে যে আমি মশলাটা বেটেছিলাম সেইটুকুটা আমি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব এবারে এতে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু সামান্য লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মৌরি এবং আদা, কাঁচা লঙ্কার গন্ধটা যেন একদম না থাকে। এবারে সামান্য একটু কষিয়ে নেবার পরে আমি আলু পটলগুলোকে দিয়ে দিলাম। এবারে আলু পটল দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশি কিন্তু মৌরি কষাতে হবে এমনটা নয়, তাহলে মৌরির ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার জন্য মোটামুটি একটু কষিয়ে নিলেই হবে। তো ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি এবার দিয়ে দিলাম দুধ। এখানে আমি মোটামুটি একটা পরিমাণ মতো, যেমন আমি গ্রেভি চাইবো সেই পরিমাণে আমি এখানে 250 ml দুধ আমি দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিলাম আমি। এই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলব। তো 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এতটা দুধের জন্যই কিন্তু বন্ধুরা এত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর এই মৌরি পটলে অবশ্যই কিন্তু দুধই আপনারা দেবেন, একটু কম হলেও দুধ দেবেন, গরুর দুধ না হলেও আমুল দুধ দিয়েও দেবেন। এদিকে আমি একটা তরকা প্যান নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণ ঘি দিলাম এবং ভেজে রাখা মৌরি গুঁড়ো ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে আমি সামান্য একটু দিয়ে দিলাম। সেই ঘিয়ের মধ্যে মৌরিটা খুব ভালোভাবে পুড়িয়ে নিয়ে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এটা আমি দিয়ে দেব পটলের মধ্যে। বন্ধুরা খেতে সত্যি সত্যি সুন্দর হয়েছিল। তো আপনারা একবার নিজের হাতে করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপি। তো দেখুন ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নেব প্লেটের মধ্যে। কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আজকের মৌরি পটল।
কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যেসব বন্ধুরা নতুন চ্যানেলে রয়েছেন তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য এবং যারা আমার এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।